আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই শর্ট ভিডিওতে আমরা শিখব জ্যামিতির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, একই সাথে এটা খুবই মজার একটা প্রবলেম। সো এই প্রবলেমটা দেখবা যে তোমরা মানে এসএসসির যে বইটা আছে সেটাতে আসলে দেখা সাধারণ গণিতের ক্ষেত্রে লাস্টের দিকে উদাহরণে দেয়া আছে। তার চাইতে বড় কথা হচ্ছে এটা একটু লজিকটা আমরা যদি বুঝতে পারি না, এটা খুবই সহজ এবং তোমরা নিজেরাই এটা আসলে করে ফেলতে পারবা বা এই উপপাদ্যটা নিজেরাই তোমরা প্রমাণ করে ফেলতে পারবে। এটা খুবই মজার একটা প্রবলেম। সো অলরাইট, তাহলে এই থিওরেমটা বা এই যে উপপাদ্যটা আমরা যদি সলভ করতে চাই বা আমরা যদি প্রমাণ করতে চাই, আমাদেরকে কিছু সিস্টেম আসলে দেখা দরকার। আমি একটু লিখে রাখি যে একটু বর্ণনাটা, যে আসলে সাধারণ নির্বাচনটা দেখতে কীরকম। এটা তো সাধারণ নির্বাচন। ত্রিভুজটার আমাদের কি বলছে যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। কেন দেখো, ত্রিভুজের ধরো একটা এবিসি একটা ত্রিভুজ ধরলাম, তার 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে মধ্যমাত্রয়ের দৈর্ঘ্যের সমষ্টি বা 3টা মধ্যমার সমষ্টি অপেক্ষা বৃহত্তর। তার মানে কি বলা আছে একটা ত্রিভুজের 3টা বাহুর সমষ্টি। আবার বলি 3টা বাহুর যোগফল। ধরো এবিসি ত্রিভুজ যদি হয়, এটার এবি বিসি প্লাস সিএ। আমি যদি পি কিউ আর যে ত্রিভুজটা নিয়েছি এটার ক্ষেত্রে কি বলবো, এটার নাম হচ্ছে পি কিউ কিউ আর প্লাস পি আর। এদের যোগফলটা কার চেয়ে বড় হবে? এদের মধ্যমা। তাহলে আমরা মধ্যমা বলতে আসলে কাকে বুঝি? মধ্যমা হচ্ছে ঠিক সেটা। দেখো এই যে একটা ত্রিভুজ যদি আঁকি, ত্রিভুজের কোনো একটা শীর্ষ থেকে অপর একটা বাহুর মধ্যবিন্দু, দেখো তার যোগফল। তার মানে এই যে একটা শীর্ষ এ থেকে, আর এটা যদি মনে করে এ বিসি একটা ত্রিভুজ, বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে এটাই হচ্ছে মধ্যমা। মধ্যমা কি? একটা ত্রিভুজের শীর্ষের বিপরীত বাহুর মধ্যবিন্দু থেকে, শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর কানেক্টিং পয়েন্ট বা কানেক্টিং লাইন যেটা বলা হয় সেটা মধ্যমা। অলরাইট, তাহলে আমরা এবার একটু দেখি এই উপপাদ্যটা কিভাবে প্রমাণ করা যায়। প্রথমে আমি একটু লিখি যে পি কিউ আর একটা ত্রিভুজ পি কিউ আর এ, বাহু 3টি, পি কিউ কিউ আর এবং আর পি বা পি আর। রাইট, ডান। এবার মধ্যমা কারা? এবং মধ্যমা হচ্ছে আমাদের এখানে যে পি এ কিউ বি এবং আর সিকোলা। রাইট, সো আগে আর সিকোলা ছিল না। অলরাইট, এটা হচ্ছে আর সি। আমাদের কি প্রমাণ করতে হবে? তুমি লিখে দাও যে প্রমাণ করতে হবে যে এখান থেকে আমরা পাই যে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইজ গ্রেটার দেন এদের যোগফল পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এটা আমাদেরকে প্রমাণ করা লাগবে এইটুকু। রাইট, আমাদেরকে এইটুকু প্রমাণ করতে হবে। সো এটা কিভাবে প্রমাণ করা যায়? এই প্রমাণের জন্য আমাদেরকে একটা অঙ্কন দরকার। অঙ্কনটা কেন আমি এটা একটু আগে বলি, তারপর হচ্ছে তোমাদেরকে কাজ করাবো। দেখো, আমরা নর্মালি জানি কি একটা ত্রিভুজের যে কোনো তৃতীয় বাহু অপর দুই বাহুর যোগফলের চেয়ে ছোট হয় না বড় হয়? বলো তো। ছোট হয়। কারণ আমি যদি এবিসি একটা দেখো, যে এই যে এই পুরো ত্রিভুজটা যদি নাও পি কিউ ডি, হ্যাঁ যদি নাও, এটার এই পিডি বাহু কখনো এই দুটা বাহুর যোগফলের চেয়ে বড় হতে পারবে? পারবে না। যদি বড় হয় তাহলে তো কখনো ত্রিভুজই ফর্ম করতে পারবে না, তাই না? তাহলে আমরা এটা যদি কোনো রকমে প্রমাণ করতে পারি যে পিডি ইজ লেস দেন পি কিউ অ্যান্ড কিউডি, এছাড়াও আমরা যদি এটাও দেখাতে পারি যে আসলে পিডি হচ্ছে এই পি এরই ডাবল, ইভেন ইফ আমি যদি পি এ কে ডাবলও করি, তাও এই যে পি কিউ আর কিউডি এর যোগফলের চাইতে সেটা ছোট হয়, তাহলে কিন্তু আমাদের উপপাদ্য খুবই সহজ হয়ে যায়। তাহলে এখানে একটু তোমরা লিখে নাও কষ্ট করে যে অঙ্কন। তোমরা একটু লিখবা অঙ্কন হচ্ছে পি এ কে এমনভাবে ডি পর্যন্ত বর্ধিত করি যেন আমাদের এখানে কি হয়, যেন পি এ ইকুয়াল টু
এডি হয়। ওকে, তো এবার আমাদের একটু প্রমাণে চলে যায়। হ্যাঁ, প্রমাণের ধাপগুলো একটা একটা করে দেখানো লাগবে। মানে ধাপ লিখবা না অবশ্যই, আমি জাস্ট প্রমাণের স্বার্থে তোমাদেরকে প্রমাণগুলো দেখিয়ে দিই। ওকে, এই প্রমাণটা আমরা আসলে কি করতে পারি? খুবই সিম্পল। এই প্রমাণের জন্য আমাদের কাজ হচ্ছে প্রমাণ ইকুয়াল টু, আমরা দেখি এই যে দুটা ত্রিভুজ নেই, আমরা যদি কোনো রকম এই যে কিউডি আর এদের পিআর যদি প্রমাণ করতে পারি, তাহলে এই ত্রিভুজের মধ্যে আমাদের একটা সম্পর্ক স্থাপন করা খুবই সহজ হয়ে যায়। তো আমরা একটু দেখি, ত্রিভুজ এ কিউডি এবং ত্রিভুজ পি এ আর এ, এই কিউডি এবং কিউ এ পি এ আর এ, অলরাইট। এখানের মধ্যে আমরা আসলে কি পাই? খুবই সিম্পল জিনিস, একটু খেয়াল করো। এখানের মধ্যে আমরা পাই যেহেতু পি এ ইজ ইকুয়াল টু পিডি, ত্রিভুজ দেখো পি এ আর এর মধ্যে যে পি এ ইজ ইকুয়াল টু এডি, কারণ আমরা অঙ্কন অনুসারে, ফাইন। আবার দেখো যেহেতু মধ্যমা, তাই আমরা বলতে পারি কিউ এ ইজ ইকুয়াল টু এ আর, এবং অন্তর্ভুক্ত কোণ কিউ এ ডি ইজ ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ পি এ আর। যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব ত্রিভুজ এ কিউ ডি সর্বসম ত্রিভুজ পি এ আর। যদি এরা যদি সর্বসম হয়ে যায় তাহলে এবার চিন্তা করে দেখো তো, তাহলে এবার আমাদের কিউ ডি ইজ ইকুয়াল টু যে পি আর, এই যে স্টেটমেন্টটা দিলাম, এটা কি কেউ ভুল প্রমাণ করতে পারবা? কারণ এটা তো সর্বসম, যেহেতু সর্বসম এখন তার আমাদের ঝামেলা নেই। বাকি পার্টটুকু তাহলে কমপ্লিট করে ফেলি। বাকি পার্টটুকু আমাদেরকে কি বলে বলো তো? বাকি পার্টটুকু আমরা জানি ত্রিভুজ পি কিউ ডি এ, আমরা যেটা পাই সেটা হচ্ছে পি কিউ প্লাস কিউডি ইজ গ্রেটার দেন কত হয়? পিডি। তাহলে আমরা বলতো এটা লিখতে পারি না এখান থেকে যে পি কিউ প্লাস কিউডি ইকুয়াল টু নাম দুঃখিত, মাস্ট বি গ্রেটার দেন কত হবে বলতো? 2 ইন্টু এপি। এই দুটার ক্ষেত্রে আমরা একটা প্রমাণ করলাম। খুব ভালো কথা। পি কিউ প্লাস কিউডি ইজ ইকুয়াল টু এইটুকু। তাহলে আমরা এরপর দেখি আবার, এবার আমরা দেখি যে এখানের মধ্যে আমরা কি করতে পারি, যে এদের মধ্যে আমরা যদি ত্রিভুজ যদি আমাদের কাছে এটা হয়, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে অলরাইট, হ্যাঁ, গ্রেট। তো আমরা এখান থেকে একইভাবে আমরা সিমিলারলি লিখতে পারি যে পি কিউ আর এর মধ্যে সম্পর্ক, সিমিলারলি পি কিউ প্লাস কিউ আর। আচ্ছা, কিউডি ইজ ইকুয়াল টু কিন্তু আমি পি আর লিখেছি, তাই না? কিউডি ইজ ইকুয়াল টু পি আর, তার মানে আবার কিউ আর লেখার দরকার নেই। পি কিউ প্লাস এখানে লেখা যায় পি আর, কারণ আমি প্রমাণ করেছি। দেখো কিউডি ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের এখানে প্রমাণ করা আছে। দেখো এই যে এটা যদি হয় যে কিউডি ইজ ইকুয়াল টু পি আর, তার মানে আমি তো আলাদা করে এটা লেখার দরকার নেই কিউডি। অলরাইট, তার মানে আমার পি কিউ ইন্টু পি আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু, দেখো পি কিউ ইন্টু কিউ আর, এখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু কিউবি। অলরাইট, বেশ ভালো কথা। এরপর আবার সিমিলারলি একইভাবে আমরা লিখতে পারি, এখন মাত্র আমাদের পি কিউ কিউ আর, এখন আমরা লিখবো পি আর প্লাস কিউ আর ইজ গ্রেটার দেন পি আর প্লাস কিউ আর। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপর আমরা লিখতে পারি 2 ইন্টু সি আর। আচ্ছা, কিউবি, হ্যাঁ ঠিক আছে, এপি কিউবি, হ্যাঁ ঠিক আছে, 2 ইন্টু সি আর। এবার একটু এদেরকে যোগ করি তো, তিনটা সমীকরণ দাও আলাদা আলাদা করে। এবার এদেরকে যোগ করি।
সবগুলো দেখো দুইটা দুইটা করে আছে, তার মানে আমি এখান থেকে যদি 2 ইন্টু পি কিউ কিউ আর এখানে লিখতে পারি প্লাস পি আর বা আর পি ইজ ইকুয়াল টু হবে না গ্রেটার দেন হবে, গ্রেটার দেন 2 ইন্টু এপি প্লাস সি আর প্লাস কিউবি। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি 2 কেটে দিলাম, পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর ইজ গ্রেটার দেন এপি প্লাস কিউবি প্লাস আর সি। অলরাইট, দেয়ার ইউ গো। এটাই হচ্ছে আমাদের সবচাইতে সুন্দর প্রমাণ। অলরাইট। সো আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। সো এইটুকু আমরা আশা করি তোমাদের থেকে এক্সপেক্ট করতে পারি। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবভিয়াসলি কমেন্টে করবা। এছাড়াও আরও যদি কোনো তোমাদের প্রশ্ন যদি সলভ করে দেওয়া লাগে, কোনোটা যদি বুঝতে অসুবিধা হয়, ফিল ফ্রি টু রিচ মি আউট, অথবা আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো। পরবর্তী ভিডিওগুলো আমরা সেই টপিকের উপর করার চেষ্টা করব। সবার জন্য অনেক অনেক শুভকামনা, তোমাদের জীবন সুন্দর হোক। সো নেক্সট কোনো এপিসোডে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।